আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কঠিন বিপদে আছেন, অনেক রোগে আক্রান্ত রয়েছেন। যদি আপনার অনেক কঠিন রোগ থাকে, অথবা অনেক দুঃখ কষ্ট থাকে, অথবা অনেক কঠিন বিপদ থাকে, তাহলে জুমার দিনে যে আমলটা করতে বলবো, একটু অন্তর থেকে বিশ্বাস নিয়ে আজকের এই আমলটা শিখে নিন। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত কোনো ধরনের কঠিন বিপদ আপনাকে ছুঁয়েও দেখবে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। এত সহজ সহজ কিছু আমল, যেই আমলটা আপনি চাইলেই করতে পারেন। এমন কোরআনের 3টা সূরার কথা বলবো, যেই 3টা সূরা আপনি যদি জুমার দিনে একেবারে জুমার নামাজ পড়ে আপনি সেই স্থানে বসে এরপরে এই আমলটা যদি করেন, তাহলে এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত যত প্রকার কঠিন বিপদ আপদ রয়েছে আল্লাহ তাআলা সব দূর করে দিবেন। যত প্রকার রোগ ব্যাধি রয়েছে আল্লাহ তাআলা সব একেবারে মাফ করে দিবেন, আপনাকে সারিয়ে তুলবেন। এমন কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। আপনাকে যদি কেউ জাদুটোনা করে, আপনাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে, বা আপনার সন্তানদের যদি কোনো বদনজর থাকে, বা আপনার যদি সন্তানের কোনো জিনের আসর থাকে, শয়তানের অনিষ্ট থাকে, সবকিছু দূর হয়ে যাবে এই মাত্র 3টা সূরার আমলের মাধ্যমে। সহজ সহজ 3টা সূরা। আল্লাহ তাআলা তো কালামে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত, এবং যারা রোগাক্রান্ত তাদের জন্য শিফা স্বরূপ। অর্থাৎ আমি রোগাক্রান্ত হতে পারি, আমি বিপদ আপদে পড়তে পারি, আমি একজন মুমিন বান্দা, আমার রহমতের প্রয়োজন, আল্লাহ তাআলার নেক নজরের প্রয়োজন, আর আমি যদি এই আমলটা করি তাহলে সবকিছু আমার মিলে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এত সহজ সহজ 3টা সূরা আমরা সবাই পারি, আমরা নামাজের ভিতরে পড়ি, কিন্তু আমলের মাধ্যমটা জানি না, আমলের নিয়মটা জানি না। তাই আজকে সেই নিয়মটা বলে দিব, সেই 3টি সূরার কথা বলবো। আপনি একটু অন্তর থেকে বিশ্বাস নিয়ে এই আমলটা করবেন। জুমার দিন আপনি জুমার নামাজ আদায় করবেন। জুমার দিন তো অনেক গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ দিন, যে দিনকে মুসলমানদের ঈদের দিনও বলা হয়। কারণ জুমার দিনে যখন মসজিদে মানুষ সবাই একত্রিত হয়, আর দেখা যায় যে অন্যান্য সময় মানুষ বিভিন্ন কাজে কর্মে থাকে, কিন্তু জুমার দিন দুনিয়ার যত কাজই থাক না কেন সবাই চেষ্টা করে যে জামাতের সাথে অন্তত জুমার নামাজটা আদায় করতে। কারণ জুমার নামাজ জামাতের সাথে আদায় না করলে সেটা জোহরের নামাজ হয়ে যায় যদি একাকি পড়ে। আর জুমার দিনের ফজিলত তো আমরা অনেকে আলোচনা করেছি, অনেকবার শুনেছি যে আপনি প্রতি কদমে কদমে 1 বছরের নফল রোজা নফল নামাজ পড়ার নেকি পাবেন। এতটা ফজিলতপূর্ণ দিন, আর এই দিনে আপনি এই আমলটা করলে আল্লাহ তাআলা তো কবুল করবেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিনে দোয়া কবুলের দিন। এটার অনেক নির্দিষ্ট কিছু সময় রয়েছে, হয়তোবা জুমার নামাজের পর থেকে নিয়ে সময়, অথবা আসর এবং মাগরিবের মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই সময়, এবং খুতবার সময়, এমন কিছু কিছু নির্দিষ্ট সময় রয়েছে যে সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তাই আমি যে সূরার কথা বলবো এই সূরাটা আপনি পড়বেন জুমার নামাজ পড়ে। জুমার নামাজ যখন পড়বেন, জুমার ফরজ নামাজ পড়ার পরে, সুন্নত নামাজ পড়ার পরে যে স্থানে বসে আছেন ওই স্থানে বসে আপনি এই সূরাগুলো পড়ে তারপরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ দেখবেন যে এই যে জুমা পড়েছেন, এই জুমা থেকে নিয়ে আগামী যে জুমা রয়েছে, এই যে মাঝখানে 7 দিন, এই 7 দিনের ভিতরে কোনো বিপদ আপদ ঘটবে না, আপনার কোনো রোগ ব্যাধি হবে না। যদিও হয়ে থাকে তাহলে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে শিফা দান করবেন, মুক্তি দান করবেন। এই আমলটা আপনার করতে হবে। জুমার দিনে আপনি যে স্থানে বসে আছেন সেই স্থানে প্রথমে পড়বেন হচ্ছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়বেন। সূরা ফাতিহা তো সবাই পারেন। সূরা ফাতিহার অপর নাম কিন্তু সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ আরোগ্য দানকারী। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার যত প্রকার রোগ আছে এই রোগ নিরাময় করে থাকেন। অনেকে এমন বলেছেন যে সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি 40 দিন পর্যন্ত 7 বার পড়ে পানির ভিতরে ফু দিয়ে সেই পানিটা যদি 40 দিন পর্যন্ত পান করে, এতে কঠিন ক্যান্সারের মতো রোগও যদি থাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে সুস্থতা দান করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আপনি সূরা ফাতিহাটা অন্তত একবার পড়বেন। এরপরে আপনি পড়বেন সূরা ইখলাস, যে সূরাটা আমরা সবাই পারি। সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফালাক পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
এরপরে সূরা নাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে তিনটা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা আপনি 7 বার করে পাঠ করবেন। মনে রাখবেন, সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 7 বার পাঠ করবেন প্রতি জুমার দিন, জুমার নামাজ শেষে। এবং যখন এই 7 বার পড়া হবে, এরপরে আল্লাহ তাআলার কাছে আপনি দুহাত তুলে দোয়া করবেন আপনার রোগ ব্যাধির জন্য, আপনার যত প্রকার দুঃখ কষ্ট আছে, বিপদ আপদ আছে, সবকিছুর জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আশ্রয় চাইবেন। ইনশাআল্লাহ অতি দ্রুত সেই রোগ ব্যাধি দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন। এবং সূরা ফালাক, সূরা নাসের আমলের ভিডিও আমরা ইতিমধ্যেই দিয়েছি, যে অনেক সময় দেখা যায় যে কোনো জাদুটোনা করে থাকে অনেকের উপরে, বা বাচ্চাদেরকে জিন বা মানুষের যে বদনজর রয়েছে এগুলো থেকে হেফাজত করতে এই দুইটা সূরার আমল যথেষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোন এক কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, জাদুটোনা করেছিল, তখন আল্লাহ তাআলা এই সূরা ফালাক, সূরা নাস এই দুইটা সূরা কিন্তু নাজিল করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সূরা তেলাওয়াত করেছেন। 5 এবং 6টা, মোট 11টা আয়াত, এই 11টা আয়াত তেলাওয়াত করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জিনিস দ্বারা জাদু করা হয়েছে সেগুলো একটা একটা করে নষ্ট হয়ে গিয়েছিল, এবং সুতার ভিতরে একটা একটা করে গিট দেওয়া হয়েছিল, সেগুলো একটা একটা করে খুলে গিয়েছিল এই দুইটা সূরার মাধ্যমে। তা আপনাদের যদি এমন কারোর এই ধরনের কোনো জিন ভূত বা মানুষের বদনজর বা শয়তানের আসর এমন যা কিছুই থাকুক না কেন, সব কিছু এগুলো দূর করতে এই দুইটা সূরারও আমল করবেন। প্রতিদিন মাগরিব এবং ফজরের পরে আপনি কমপক্ষে 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে এই যে 2 হাত এভাবে ফু দিয়ে পুরো শরীরে 3 বার মাসে করবেন। আপনার শিশু সন্তান যারা রয়েছে তারা তেলাওয়াত করতে পারে না, তাদের শরীরে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন যে তাদেরকেও কোনো ধরনের কোনো খারাপ কিছু জিন ভূত মানুষ বা ইত্যাদি শয়তানের খারাপ নজর, বদনজর বা ব্ল্যাক ম্যাজিক, এই জাদুটোনা এগুলো থেকে হেফাজত করতে পারবেন। আল্লাহ তাআলা স্বয়ং হেফাজত করবেন। এই সূরার আমলটা এতটাই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে যে আমল শিখলাম, এই আমলটা আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করব। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, মনে রাখবেন, কোরআন আল্লাহ তাআলার কিতাব বা আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব এবং আল্লাহ তাআলার কথা। আর এই কথার উপরে যে বান্দা বিশ্বাস রাখে, যে বান্দা আমল করে, আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সম্পর্কে বান্দা যেমন ধারণা রাখে, আল্লাহ তাআলাও সেই বান্দার সেই ধারণাকে সেইভাবে বাস্তবায়িত করেন। অর্থাৎ আমি যদি চিন্তা করি যে এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবেন, আল্লাহ তাআলা রোগ ব্যাধি দূর করে দিবেন, আমাকে সুস্থ বানিয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ বানিয়ে দিবেন, আপনার বিপদ আপদ দূর করে দিবেন। আর যদি মনে করি যে আল্লাহ তাআলা কি আমাকে এই সামান্য সূরার মাধ্যমে কি বিপদ আপদ দূর করবেন, আমাকে সুস্থ করে দিবেন, এত কোটি কোটি টাকা খরচ করেও হার্টের চিকিৎসা করাইলাম, সুস্থ হইলাম না, অথচ আল্লাহ তাআলা কি আমাকে সুস্থ করবেন এই সামান্য সূরার মাধ্যমে, তাহলে ভাই আপনার দোয়া আল্লাহ তাআলা কোশ্চিন কালেও কবুল করবেন না। এই জন্য বিশ্বাস নিয়ে অন্তর থেকে আপনি এই আমলটা করে যান, ইনশাআল্লাহ ফলাফল নিজ চোখেই দেখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদ আপদ, বালা মুসিবত এবং রোগ ব্যাধি থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।